Alhamdulillah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa asyhadu an la ilaha illallah wahdahu la syarika lahu وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله العلي العظيم। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা চলছে। আল্লাহ তাবারাক তাআলা এখানে ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত দোয়াগুলো তুলে ধরেছেন। তিনি কি কি দোয়া করেছিলেন তো আল্লাহ তাআলা সব এখানে তুলে ধরছেন। তো আমি পিছনের জুমাতে সব বলে দিয়েছি যে আল্লাহ ইব্রাহিম সাল্লাম কি কি দোয়া করেছে। তিনি প্রথম দোয়া করেছিলেন যে তিনি আল্লাহর হুকুমে তিনার পরিবারকে অর্থাৎ তিনার স্ত্রী এবং সন্তানকে বাচ্চা সন্তানকে সে বর্তমানে যেখানে মক্কা শহর আছে সেখানে নিয়ে ছেড়ে দিয়েছিলেন এবং ছেড়ে চলে আসছিলেন। তখন সেখানে কোনো গ্রাম ছিল না, বস্তি ছিল না, জনমানবহীন প্রান্তর ছিল। তো সেখানে ছেড়ে আসার সময় তিনি এই একটা দোয়া করেছিলেন যে আল্লাহ তাবারক তাআলা এই জায়গাটাকে তুমি একটা শহর বানিয়ে দিও। কেমন শহর? আমিনান, শান্তিদায়ক নিরাপত্তাদায়ক শহর বানিয়ে দিও। হ্যাঁ, ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত, আর এই শহরবাসীকে ফলের রুজি দান করিও, ফলের। কারণ ওইটা এমন এক জায়গা সেখানে ধান হবে না, গম হবে না, মরুভূমি এলাকা। হ্যাঁ, মক্কা শহরটা সম্পূর্ণ মরুভূমি, সেখানে বালি আর বালি, এত বালিতে কোনো দিন ধান হয় না। আর দ্বিতীয় কথা, কোনো ফসলই সেখানে হয় না, হবে না। কেন হবে না? এ ফসল করতে হলে পানি চাই, আর ওই এলাকায় কোথাও পানি নাই। এই জন্য এখানে ফলের ব্যবস্থা করে দিও। তো এই দোয়া করেছিলেন আল্লাহ তাআলা। হযরত ইব্রাহিমের সমস্ত দোয়া করলেন, অর্থাৎ ওইটাকে একটা শহর বানিয়ে দিলেন মক্কাকে, আর নিরাপত্তার শহর বানিয়ে দিয়েছেন। সেখানে কোনো অশান্তি হয় না, কোনো ঝগড়া ঝামেলা হয় না, মারপিট হয় না। এবং পৃথিবীতে অনেক বড় বড় রাজা বাদশা দুনিয়াতে ছিল, যেরকম রোম সাম্রাজ্য ছিল, পারস্য সাম্রাজ্য ছিল। ওই সমস্ত রাজা বাদশা সব এলাকা দখল করতে পেরেছে, কিন্তু মক্কা মদিনা আরব ভূখণ্ড তারা দখল করতে পারে নাই। ঠিক আছে? তো এটা ইব্রাহিমের দোয়ার কারণে এটা হয়েছে। এভাবে তিনি অনেক দোয়া করেছিলেন। এবার লাস্টে কি দোয়া করছেন? তিনি দোয়া করছেন যে রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম মিনহুম। এই যে পিছনে একটা দোয়া তিনি করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা, হে আমাদের প্রতিপালক, আমাকে আমার ছেলেকে ইসমাইলকে কি করুন? মুসলিম বানিয়ে দেন। মুসলিম মানে আল্লাহর আনুগত্যশীল বান্দা বানিয়ে দেন, এবং আল্লাহর সামনে আত্মসমর্পণকারী বানিয়ে দেন। ওয়ামিন যুররিয়াতিনা, এবং শুধু আমাকে, আমার ছেলে ইসমাইলকে নয়, ওয়ামিন যুররিয়াতিনা, এবং আমাদের মধ্যে থেকে যত সন্তান তৈরি হবে পরস্পর সবাইকে মুসলিম বানিয়ে দেন। শুধু তাই নয়, উম্মাতা মুসলিমাতাল লাক, এবং আমার সন্তানদের মধ্যে থেকে একটা বিশাল বড় মুসলিম জাতি বানিয়ে দেন। মুসলিম জাতি বানিয়ে দেন, অর্থাৎ আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু পরস্পর আমাদের যে সন্তান চলতে থাকবে, বংশ পরম্পরা চলতে থাকবে, তাদের সবাইকে মুসলিম বানিয়ে দেন। এই দোয়া করেছিলেন। তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম সাল্লামের এই দোয়া কবুল করেছিলেন, যার ফলে দুনিয়াতে বিরাট মুসলমানদের, এই যে বর্তমানে আমরা মুহাম্মদ সাল্লামের উম্মত, আমরা কি মুসলিম,
শুধু আমরা মুসলিম নয়, আমাদের আগে, আমাদের নবীর আগে যত অনেক অসংখ্য নবী ছিল, রসুল ছিল, তারা তাদের উম্মতদেরকেও এই মুসলিম বলা হইতো। তো মুসলমানরা কিন্তু নতুন ধর্ম নয়, এটা সৃষ্টির শুরু থেকে আদম থেকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাম পর্যন্ত যত নবী রসুল এসেছিল সমস্ত নবী রসুলের উম্মতদেরকে মুসলিম বলা হইতো। বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো এখানে দোয়া করে দিয়েছেন একেবারে যে আমাকে মুসলিম বানাও, আমার ছেলে ইসমাইলকে মুসলিম বানিয়ে দাও, এবং আমাদের যত সন্তান হবে বংশ পরম্পরা সবাইকে মুসলিম বানিয়ে দাও। শুধু তাই নয়, আমার একটা মুসলিম জাতি বানিয়ে দাও, মুসলিম জাতি বানিয়ে দাও। এভাবে হযরত ইব্রাহিম সালাম এ দোয়া করেছিলেন। এইবার কি বলছেন তিনি বলছেন ওয়া আলিমহুমুল, আচ্ছা, রব্বানা ওয়াবাসুম ফিহিম রাসূলা, হে আল্লাহ আপনি কি করুন, আমার উম্মতের, আমার যে ছেলে সন্তান হবে তাদের মধ্যে থেকে একটা রসুল তৈরি করে, একটা রসুল বানান, রসুল পাঠিয়ে দেন, ঠিক আছে? তাদের মধ্যে একটা রসুল পাঠান, মিনহুম, তাদের মধ্য থেকে। অর্থাৎ রসুলটা হবে কাদের মধ্যে থেকে? আমার এই মুসলিম জাতির মধ্যে থেকে হইতে হবে, কোনো হিন্দু থেকে হইলে হবে না, খ্রিস্টান থেকে হইলে হবে না, কোনো ইহুদি থেকে হইলে হবে না, এই মুসলিম জাতি থেকে একটা রসুল বানিয়ে দেন। হ্যাঁ, সে কাদের সামনে আসবে? এই যে আমার মুসলিম জাতি তাদের সামনে আসবে। তো আল্লাহ তাবারক তাআলা এই দোয়া কবুল করলেন, করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দুনিয়াতে পাঠান। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন, কি বলতেন? যে আমি হচ্ছি ইব্রাহিমের এই দোয়ার ফল। ইব্রাহিম সাল্লাম যে দোয়া করছে আল্লাহর কাছে একটা রসুল পাঠাও, তো আল্লাহ তাআলা আমাকে তিনার দোয়া কবুল করে আমাকে রসুল বানিয়ে পাঠিয়েছে দুনিয়ার মধ্যে। এত ইব্রাহিম আলাইহিস সালাম সেই নবী দুনিয়াতে এসে কি কাজ করবে সেটাও তিনি বলে দিয়েছেন আল্লাহ তাআলাকে। কি বলে দিয়েছেন? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, হে আল্লাহ তাআলা এই নবী, এই রসুল দুনিয়াতে এসে আপনার আয়াতকে মানুষের সামনে তেলাওয়াত করবে মানুষের সামনে। তো দেখুন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাম দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাআলা তিনার উপর কোরআন নাজিল করেছেন। তো তিনি কি করেছেন? আল্লাহ নবী সাল্লাম এই কোরআনের আয়াতকে মানুষের সামনে তেলাওয়াত করেছেন। কোরআনের আয়াত তেলাওয়াত করার অর্থ হচ্ছে কোরআনের যে হুকুম হাকাম আছে সেইগুলোকে মানুষকে পড়ে পড়ে শোনানো এবং মানুষকে তা শুনতে মানতে বাধ্য করা। তো আল্লাহ নবী সাল্লাম দুনিয়াতে এসে কোরআনের শিক্ষা দিয়েছিলেন, হ্যাঁ, কোরআন প্রচার করেছিলেন, যার ফলে এই কোরআনের হুকুম হাকাম শুনে অসংখ্য মানুষ মুসলমান হয়েছিল, যাদেরকে আমরা সাহাবা বলি। হ্যাঁ, ওই সাহাবাদের সংখ্যা কম নয়, লক্ষ লক্ষ সাহাবা ছিল। তো তারা সাহাবারা আবার কি করতো? এই কোরআনকে মানুষের সামনে আরও পড়তো, পড়ে এভাবে মানুষের সামনে ইসলামকে এভাবে তারা পেশ করছে। তো ইব্রাহিম সাল্লাম এখানে এই দোয়া করেছেন, হে আল্লাহ তাআলা এমন রসুল পাঠান যে রসুল কি করবে? মানুষের সামনে আপনার আয়াতকে, কোরআন আপনার কিতাবের আয়াতকে পাঠ করে শোনাবে। ওয়া আল্লিমুহুমুল কিতাব, আর মানুষকে কিতাব শিক্ষা দিবে, কিতাব শিক্ষা দিবে। ওয়াল হিকমা, এবং হেকমত শিক্ষা দিবে। হেকমত মানে মহাজ্ঞানের কথা। হেকমত অর্থ মহাজ্ঞানের কথা। মহাজ্ঞান বলতে এখন হাদিস বোঝাচ্ছে, কারণ হাদিস মুহাম্মদ সাল্লামের কথা। এবার হাদিস মুহাম্মদ সাল্লাম এমন কথা বলছেন হাদিসের মধ্যে, যেই কথা কিয়ামত পর্যন্ত সত্য হয়ে আছে ভাই, সত্য হয়ে আছে। আল্লাহ নবী সাল্লাম যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন অক্ষরে অক্ষরে সমস্ত মানে হয়েছে, আপনার সত্য হয়েছে, একেবারে অক্ষরে অক্ষরে সত্য হয়েছে। আল্লাহ নবী সাল্লাম কিয়ামত সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন 10টা করেছেন কমসে কম, তার মধ্যে অধিকাংশ হ্যাঁ সেগুলো আমরা দেখতে পেয়েছি। এভাবে আল্লাহ সাল্লাম আরও অসংখ্য বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন, সব সত্যে পরিণত হয়েছে। এত তিনি শিক্ষা দেবেন কিতাব আর হিকমা এবং হেকমত, এই নবীর এই কাজ হবে। আর কি করবে? ওয়ায়ুযাক্কিহিম, এবং মানুষকে পবিত্র করবে। মানুষকে পবিত্র কোথায় থেকে করবে? পবিত্র ভাই মানুষ দুইভাবে পবিত্র হওয়া যায়। এক হচ্ছে আপনার শরীর যদি নাপাক হয়ে যায়, শরীর নাপাক হয়ে গেছে, পেশাব পায়খানা লেগে আছে, তা মানুষকে বলবে দেখো তুমি যতক্ষণ পর্যন্ত পাক না হবে তুমি আবাদত করলে সে আবাদত হবে না, আল্লাহ আবাদত কবুল করবে না। এটা মানুষের শরীরে যদি নাপাক লেগে থাকে
কাপড়ে নাপাক লেগে থাকে সে সেই কাপড়টা ধুয়ে ফেলবে, শরীরে লাগলে শরীরটা ধুয়ে ফেলবে, পাক পবিত্র হয়ে গেল, বাস। তাহলে সে কী করবে? এইবার নামাজ পড়লে সে নামাজটা কবুল হবে। তেমনইভাবে আপনি যেই জায়গাতে নামাজ পড়বেন সেই জায়গাতে যদি নাপাক থাকে সেই জায়গাটাকেও পাক করতে হবে, ওই নাপাকটা সরিয়ে দিতে হবে, অথবা ওখান আর একটু সরে গিয়ে পাক পবিত্র জায়গাতে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। এইভাবে মানুষকে কি করবে? পবিত্র হওয়ার কথা বলবে এই নবী। আর আল্লাহ নবী সাল্লাম এই কথাগুলো বলছে বলেই আমরা আজকে জানতে পারছি, শিখতে পারছি ভাই। আল্লাহ নবী সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হে আল্লাহ নবী সাল্লাম, যদি আমার শরীরে অথবা আমার কাপড়ে নাপাক লেগে যায় পাক করার কি পদ্ধতি আছে? তো আল্লাহ নবী সাল্লাম পরিষ্কার বলছে, পানি দিয়ে পাক করা হবে, পানি দিয়ে তা ধুয়ে দাও, পাক হয়ে গেল। ঠিক আছে, পানি দিয়ে ধুয়ে দিলে পাক হয়ে যাবে। অথচ ভাই আমাদের একজন মুফতি সাহেব আছে, মুফতি কেফায়াতুল্লাহ, সে একটা কিতাব লিখছে তালিমুল ইসলাম, 5 খণ্ড। আমি সবগুলো পড়েছি, উর্দু কিতাব এটা। সেখানে কি লিখছে জানেন তো? নাপাক 2 প্রকার, एक नजासत 2 किस्म का है, एक नजासत खफीफा और दूसरा नजासत गलीजा। একটা হচ্ছে খফিফা মানে কি হালকা নাপাক, আর একটা গলিজা মানে মোটা নাপাক। হালকা নাপাক যেমন পেশাব যদি কাপড়ে লেগে যায়, বলছে 4 ভাগের, ধরুন আপনার কাপড়ের 4 ভাগের 1 ভাগ লেগে গেছে, ঠিক আছে, তাহলে কি হবে? এই অবস্থায় নামাজ হয়ে যাবে। আর নাপাক হচ্ছে গলিজা মানে মোটা নাপাক, সেটা যেমন পায়খানা যদি একটা কলাই পরিমাণ লেগে যায় কাপড়ের মধ্যে, তা দিয়েও নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এই সমস্ত কথা আবোল তাবোল ওই কিতাবের মধ্যে লেখা আছে ভাই। তখন ভাই আমি হানাফি ছিলাম, ওই কিতাবে যা বলতো সব বিশ্বাস করতাম ভাই। কিন্তু যখন কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ দিয়ে দিয়েছে আমার, কোরআন হাদিস আগেও জানতাম, কিন্তু সেইগুলোর উপর এত করতাম না, চর্চা করতাম না। যখন আহলে হাদিস হয়ে গেছি, সৌদি আরব গিয়ে কোরআন হাদিসের উপর যখন স্টাডি শুরু করে দিয়েছি, তখন দেখতে পাচ্ছি ওই সমস্ত সব মন গড়া কথা ভাই, ওই সমস্ত মুফতিদের মৌলবীদের মন গড়া কথা। এত আল্লাহ নবী সাল্লাম ফতোয়া দিয়ে দিয়েছে, তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল কাপড় অথবা শরীর নাপাক হলে কি করে পবিত্র করব? আল্লাহ নবী সাল্লাম পরিষ্কার বলে দিয়েছে, ওইটা পানি দিয়ে ধুয়ে দাও, বাস। পানি দিয়ে ধুয়ে দিতে হবে নাপাক হয়ে গেলে ভাই। ওই যে ওরা বলছে পেশাব লেগে থাকলেও আপনার নামাজ হয়ে যাবে, ওই কাপড় দিয়ে হবে না, কারণ আল্লাহ সাল্লাম বলছে ধুয়ে দেওয়ার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো আল্লাহ তাআলা কি বলছেন? ওই জাক্কিহিম, ওই নবীর কাজ কি? মানুষকে পবিত্র করা। এবার পবিত্র আরেকটা পদ্ধতি কি আছে? মানুষ যদি শিরক করে, কুফর করে, সে কিন্তু অপবিত্র হয়ে যায়, ঠিক আছে। তো এই নবী কি করবে? মানুষদেরকে শিরক থেকে, কুফর থেকে অপবিত্র করবে, অর্থাৎ এক তৌহিদের দাওয়াত দিবে, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই দাওয়াত যারা মেনে নেবে তারা পাক হয়ে গেল, পবিত্র হয়ে গেল। আর যারা মানবে না, এক আল্লাহকে মানবে না, আল্লাহকে বাদ দিয়ে এই গায়রুল্লাহর পূজা করবে, মাখলুকের পূজা করবে, দেবদেবীর পূজা করবে, পাথরের পূজা করবে, সূর্যের পূজা করবে, তাহলে সে মুশরিক কাফের হয়ে গেল, সে কখনো পবিত্র হইতে পারলো না। এই জন্য মানুষকে সব দিক থেকে পবিত্র করতে হবে, ঠিক আছে। তেমনইভাবে অহংকার, এটা একটা অপবিত্রতা। অহংকার করা, হিংসা করা, এগুলো অপবিত্রতা। কারণ হাদিসের মধ্যে পরিষ্কার করে আল্লাহ সাল্লাম বলছে, যার অন্তরের মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না। আবার হাদিসে এসেছে আল্লাহ সাল্লাম বলছে, যে ব্যক্তি হিংসা করবে, হিংসা মানে কোনো মুসলমান ভাইয়ের ক্ষতি চাইবে, তার কাছে কিছু নিয়ামত আছে, যে কোনো নিয়ামত আছে, সে চাইলে সেটা ধ্বংস হয়ে যাক। হিংসা মানে কি? ওর কাছে কেন এই জিনিসটা থাকবে, এটা ধ্বংস হয়ে যাক। যদি এরকম কেউ কারো ক্ষতি চায়, তাহলে আল্লাহ নবী সাল্লাম পরিষ্কার বলছে, মুসলিমের হাদিস, যে তার সমস্ত নেকিগুলো এভাবে পুড়ে যায়, যেমনভাবে শুকনো কাঠকে আগুন পুড়িয়ে দেয়। শুকনো কাঠে আগুন লাগলে কিছু থাকে, সব পুড়িয়ে দেয়। তেমনইভাবে কেউ হিংসা করলে তার সমস্ত নেকি পুড়ে যায়। এই নবীর কাজ কি? মানুষকে এই দিক থেকে পবিত্র করবে। হিংসা করো না, হিংসা করলে এই হয়ে যাবে, এইভাবে সব দিক থেকে মানুষকে পবিত্র করবে। তেমনইভাবে শিরক থেকে মানুষকে পবিত্র করতে হবে।
শিরক থেকে মানুষকে পবিত্র করতে হবে। কারণ যারা শিরক করবে, আল্লাহ কোরআনের মধ্যে বলছে সূরা জুমারের মধ্যে, যে তার সমস্ত আমল ধ্বংস বরবাদ হয়ে যায়, তার সমস্ত নেকি বরবাদ হয়ে যায়, তার কোনো নেকি থাকে না। তো এভাবে কি করবে, এই নবী সবাইকে এভাবে পবিত্র করবে। এবার আল্লাহ কি বলছেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। ইব্রাহিম সাল্লাম বলছে, হে আল্লাহ, আপনি পরাক্রমশালী, আজিজ, পরাক্রমশালী, হাকিম, এবং আপনি বিশাল হাকিম। হাকিম মানে মহাজ্ঞানী। ঠিক আছে, এতএব আল্লাহ তাআলা এই যে দোয়া করলাম আপনি কবুল করুন। এতএব আল্লাহ তাআলা কবুল করেছে দোয়া করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লামকে দুনিয়ার মধ্যে আখেরি নবী রসুল বানিয়ে পাঠিয়েছেন। এতএব কিয়ামতের সকাল পর্যন্ত আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাম আখেরি রসুল, তাকে সবাইকে মানতে হবে। পৃথিবীতে যারা ইসলামকে অনুসরণ করে চলবে সবাইকে মুহাম্মদ সাল্লামকে মানতে হবে, মেনে চলতে হবে। কিয়ামতের সকাল পর্যন্ত একমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লামের হুকুম চলবে, আল্লাহর হুকুম চলবে, আর মুহাম্মদ সাল্লামের হুকুম চলবে। তাছাড়া তৃতীয় কোনো ব্যক্তির হুকুম চলবে না। আপনি যদি আল্লাহর হুকুম বাদ দিয়ে, রসুলের হুকুম বাদ দিয়ে তৃতীয় ব্যক্তিকে মনে করেন তার হুকুম মেনে চলবো, সেটা ইসলাম, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে গিয়েছেন, এবার আল্লাহ তাআলা সামনে বলছেন, ওয়ামা ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসাহু। এবং ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তারা একমাত্র বেওকুফ। সাফিয়া নাফসাহু, তারা কি একমাত্র বেওকুফ। তারা দেখতে পাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, কি ছিল মিল্লাত? মুসলিম, ইসলাম ছিল। ইব্রাহিম সাল্লামের দিন কি ছিল? ইসলাম ছিল। তো এই ইব্রাহিম সাল্লামের মিল্লাত থেকে, দিন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে তারা একমাত্র বেওকুফ, তারা বোকা। আল্লাহ তাআলা এই কথা বলছেন। এই কথা কেন বলছেন? এই জন্য বলছেন, দেখুন, যারা ইহুদি আছে দুনিয়ার মধ্যে, তারা দাবি করে আমরা ইব্রাহিমকে মেনে চলি, এবং আমরা ইব্রাহিমের অনুসারী। যারা খ্রিস্টান আছে তারা ইব্রাহিম সাল্লামকে, তারা দাবি করে আমরা ইব্রাহিমের আসল অনুসরণকারী, ইব্রাহিমকে আমরা মেনে চলি, তিনাকে আমরা বেশি ভালোবাসি। তেমনইভাবে যারা মুসলমান আছে তারা বলে আমরা ইব্রাহিমকে ভালোবাসি। ঠিক আছে, অথচ আমাদের মধ্যে ওদের মধ্যে পার্থক্য কি? যে আমাদের ইসলাম একমাত্র, আমরা কি করি? শিরক বেদাত করি না। অথচ তারা বলে আমরা ইব্রাহিমকে মেনে চলি, তার সঙ্গে সঙ্গে তারা কুফরি করে। খ্রিস্টানরা কুফরি করে। কি কুফরি করে? তারা বলে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর, তিনি বলে আল্লাহর পুত্র, এটা তিনি একটা আল্লাহ, নাউযুবিল্লাহ মিন জালিক। এটা এই খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মানে, এই জন্য তারা কাফের হয়ে গিয়েছে। তো এই জন্য আল্লাহ তাআলা বলছে, তোমরা ইব্রাহিমকে দাবি করো, মেনে চলো। কিভাবে মেনে চলতে পারো? তোমরা তো শিরক করো, কুফরি করো। তোমাদের সমস্ত দাবি মিথ্যা দাবি। আর কি বলছে, ওয়ালাকাদ ইসতাফাইনা ফিদ দুনিয়া। আল্লাহ বলছেন, আমি ইব্রাহিমকে দুনিয়ার মধ্যে নির্বাচন করেছি, নবী হিসাবে, রসুল হিসাবে। তিনি দুনিয়ার মধ্যে নবী রসুল ছিলেন। ওয়াইন্না ফিল আখিরাতি লামিনাস সালিহিন। আর ইব্রাহিম আখিরাতে বিরাট নেককারদের অন্তর্ভুক্ত হবে। এবার আল্লাহ বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। যখন আল্লাহ তাআলা ইব্রাহিম সাল্লামকে বললেন, হে ইব্রাহিম আসলিম, মানে মুসলিম হয়ে যাও। মুসলিম হওয়ার মানে আল্লাহর সামনে অনুগত হয়ে যাও এবং আল্লাহর সামনে আত্মসমর্পণকারী হয়ে যাও। তখন তিনি কি বললেন? ইব্রাহিম বলল, আসলামতু লিরাব্বিল আলামিন। আমি মহাবিশ্বের রব আল্লাহর সামনে আমি আত্মসমর্পণকারী হয়ে গিয়েছি। হযরত ইব্রাহিম সাল্লাম যতদিন বেঁচে ছিলেন এভাবে আল্লাহর সামনে মাথা নত করে চলেছিলেন। আল্লাহর প্রতিটা হুকুম তিনি পালন করেছিলেন এবং যতটুকু সম্ভব আল্লাহর দ্বীনকে প্রচার করেছিলেন। এই হচ্ছে ব্যাপার।
এইবার আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াওয়াসা বিহা ইব্রাহিম বানি ওয়া ইয়াকুব। শুধু এখানে শেষ নয় যে হযরত ইব্রাহিম সালাম দুনিয়াতে যতদিন বেঁচে ছিল ততদিন ইসলাম ধর্ম এবং মুসলমান হয়েছিল, শুধু তাই নয়, ওয়াওয়াসা বিহা, বরং তিনি তার ওসিয়ত করে গিয়েছিলেন। আল্লাহ বলছেন ওয়াওয়াসা বিহা ইব্রাহিম বানি ওয়া ইয়াকুব, ইব্রাহিম এবং ইয়াকুব উভয়ে তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছিল। ওসিয়ত মানে উপদেশ দিয়েছিল। কি উপদেশ দিয়েছিল? ইয়া বানিয়া ইন্নাল্লাহ সাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। হে আমার সন্তানেরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীন ইসলামকে নির্বাচন করেছেন। ফালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, এটা তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। দেখতে পাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সারা জীবন ইসলামের উপর কায়েম ছিলেন এবং শেষ বয়সে যখন মরে যাবে তখন তিনার সন্তানদেরকে যারা ছিল সামনে উপদেশ দিচ্ছেন যে তোমাদের জন্য আল্লাহ তাআলা ইসলাম ধর্ম নির্বাচন করেছেন। কিসের জন্য কথা বলছিল? এই জন্য বলছিল তখন সারা বিশ্বে আরো হাজার হাজার ধর্ম ছিল। যেমন বর্তমানে হিন্দু আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, শিখ আছে, আর কত হাজার রকমের ধর্ম আছে না? তখন এরকম হাজার ধর্ম ছিল। এই জন্য তিনি ছেলেদেরকে উপদেশ দিচ্ছেন যে দেখো এতগুলো ধর্ম দুনিয়াতে আছে, কিন্তু তার মধ্যে ইসলাম ধর্মকে তো আল্লাহ তাআলা তোমাদের জন্য মনোনীত করেছিল। অতএব তোমরা যতদিন পর্যন্ত মুসলমান না হবে মৃত্যুবরণ করিও না। তার মানে তোমরা একমাত্র মুসলমান ইসলাম ধর্মের মধ্যে টিকে থাকবে। সন্তানদেরকে এই উপদেশ দিয়েছিল, এই ওসিয়ত করেছিল কে? হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবার আল্লাহ বলছেন আম কুনতুম শুহাদা ইয হাযারা ইয়াকুবুল মাউত, যখন ইয়াকুবের কাছে মওত হাজির হইল তোমরা তখন উপস্থিত ছিলে না। তখন তোমরা উপস্থিত ছিলেন। আল্লাহ তাআলা সারা বিশ্বের মানুষকে এই কথা বলছে, সারা বিশ্বের মানুষকে এই কথা বলছে যে যখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের নিকট মৃত্যু এসে উপস্থিত হয় তখন তোমরা কেউ উপস্থিত ছিল না, তোমরা কেউ ছিলে না উপস্থিত। তখন ইয়াকুব তার সন্তানকে কি বলেছিল শুনো। ইয ক্বালা লি বানিহি, যখন ওই মৃত্যুর সময় ইয়াকুব তার সন্তানদেরকে বলল, কি বলল? মা তা'বুদুনা মিন বাদি, হে আমার সন্তানেরা, আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবে? কার ইবাদত করবে? কারণ তখন অনেক মানুষ আল্লাহর ইবাদত করত। কেউ মূর্তি পূজা করত, কেউ গাছ পূজা করত, কেউ পাথরের পূজা করত, কেউ আপনার সূর্যের পূজা করত, কত রকমের মানুষের ইবাদত করত। তো বলছে তোমরা কার ইবাদত করবে? আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবে? এই কথা বলল ইয়াকুব আলাইহিস সালাম। তখন কি বললো তার কলু, তিনার সমস্ত সন্তানেরা বলল না আবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদান। সবাই বলল হে আমার পিতা, আমরা একমাত্র ইবাদত করব আপনার যিনি ইলাহ, আপনার যিনি ইলাহ এবং ইব্রাহিমের যিনি ইলাহ, ইসমাইলের যিনি ইলাহ, ইসহাকের যিনি ইলাহ, ওই এক ইলাহের ইবাদত করব। ইলাহ মানে কি? মাবুদ, অর্থাৎ এক আল্লাহ। ঠিক আছে? তো আমরা আপনার আল্লাহ, ইসমাইলের আল্লাহ, ইব্রাহিমের আল্লাহ, ওই এক আল্লাহর ইবাদত করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা সবাই তার সামনে আত্মসমর্পণ করব। ওই এক আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করব। এই কথা বলেছিল কারা? ইয়াকুবের সন্তানের কথা বলেছিল। তো আল্লাহ বলছেন তিলকা উম্মাতুন কদ খালাত, তারা একটা জাতি ছিল। ওই যে ইব্রাহিমের পর ইয়াকুবের সন্তান, তারা একটা জাতি ছিল। কদ খালাত, তারা বিগত হয়ে গেছে, তারা দুনিয়া থেকে চলে গেছে, তারা দুনিয়াতে আর নেই। ঠিক আছে? তারা দুনিয়াতে নেই। কিন্তু আল্লাহ কি বলছেন? কোথা চলে গেল? কদ খালাত, লাহামা কাসাবাত, এটা তারা যা কর্ম করেছে সেই কর্মের ফল তারা ভোগ করবে। তারা যদি ভালো কর্ম করে থাকে আলহামদুলিল্লাহ, তাহলে তার পরিণাম ভালো হবে। যদি তারা খারাপ কর্ম করে থাকে তার পরিণাম খারাপ হবে। ওয়ালাকুম মা কাসাবতুম, এবার আমাদেরকে আল্লাহ বলছে, উম্মতে মুহাম্মাদীকে বলছে, কি বলছে? ওয়ালাকুম মা কাসাবতুম, আর তোমাদের জন্য তাই হবে মা কাসাবতুম, তোমরা যা কর্ম করবে।
ঠিক আছে, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে যে তোমরা যা কর্ম করবে তোমাদের ফল, কর্মের ফল সেমনই তোমরা পাবে। ওয়ালা তুসআলুন আম্মা কানু ইয়ামালুন, এবং তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না তাদের কর্ম সম্পর্কে। ও ইব্রাহিমের যুগে যে মানুষ ছিল তারা কি পাপ কাজ করেছিল না নেক কাজ করেছিল, এই সম্পর্কে আমাদেরকে কোনো প্রশ্ন করা হবে না কিয়ামতের মাঠে। আল্লাহ বলে দিয়েছে কিয়ামতের মাঠে শুধু আমাদেরকে প্রশ্ন করা হবে যে তোমরা কি কাজ করে এসেছো, বলো তোমরা কি কাজ করে এসেছো সেটা আমাকে বলো। এত তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের সম্পর্কে হিসাব দিতে হবে, তোমাদেরকে অন্য কারোর জন্য হিসাব দিতে হবে না। এত আল্লাহ বলছেন তোমরা নিজেরা ঠিক হয়ে যাও, তোমরা নিজেরা নেক আমল করে আসো দুনিয়া থেকে, ঠিক আছে? এই কথা আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। শেষ করে দিচ্ছি, ইনশাল্লাহ আবার সামনে শুক্রবার আর বিস্তারিত আলোচনা করবো। বারাকাল্লাহু ফিল আযীম ওয়া নাফা'আনি যিকরুল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন আলিকুন বারুর রাউফুর রাহিম। وآخر دعوانا الحمدلله رب العالمين إن الله يأمر بالعدل والإحسان وذي القربى والفحشاء والبغي يعظكم لعلكم تذكرون واذكروا يذكركم واشكروا على نعمه وذكر الله أكبر ولما تصنعون صدق الله العلي العظيم.